আজকে আমার যে বেডরুমটা রয়েছে সেটার একটা ছোট্ট মেকওভার করব। বেডরুমটা আমার খুব বেশি বড়ও নয়, ছোটোর ওপরেই। তারপরে ওয়ালেও যে অনেক জায়গা রয়েছে, মানে ওয়ালে সেরকমভাবে স্পেস নেই যে কিছু আমি ওখানে হ্যাং করব এরকম আর কি। শোকেস দিয়ে ভরা আর কি। তারপরে ওয়ার্ডরোব রয়েছে, তো সেরকমভাবে কোনো ওয়ালে কোনো স্পেস নেই। তবে যেটুকু আছে তার মধ্যেই আমি একটুখানি ছোটোখাটো জিনিস আর কি এই ডেকোর করে নিচ্ছি ওয়ালটাকে একটু সাজানোর জন্য, যেটুকু জায়গা আছে আর কি। তো দেখো এই আইসক্রিম স্টিক দিয়ে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে নিলাম। ওয়াল হ্যাঙ্গিং একটা শেলফ টাইপের, দেখো ছোট্ট মতন একটা শেলফ হয়েছে, তো সেটাকে আমি ওয়ালে হ্যাং করব। আর এটা দেখো একটা যে কুলফি খাওয়া হয় না, কুলফি খাওয়ারে দেখো ছোটো ছোটো বেশ কি বলবো হাঁড়ির মতো ছোট, তো সেটাকে আমি ফেলিনি, তো ওটা রেখে দিয়েছিলাম। তো এটাকে একটু কালার করে একটু ইয়ে করব, ছোটোখাটো একটুখানি কাজ করব আর কি। তো ওটা ওই ইয়েলো রঙ করে রেখে দিলাম। তারপরে আমি একটুখানি দেখছি কি আঁকিবুকি করা যায়। আর এটা একটা দেখো এই কার্ডবোর্ড বক্সগুলো আছে না, সেটা একটা নিলাম। নিয়ে এটাকেও একটা আমি ওই ফ্লাওয়ার ভাস টাইপেরই তৈরি করছি। তো আইসক্রিম স্টিকগুলো রয়েছে, তো ওই আইসক্রিম স্টিকগুলো দিয়েই আজকে সব করছি মোটামুটি। তো এই দেখো পুরো এটাকে কভার করে নিচ্ছি আমি এই হট গ্লু দিয়েই। আর হট গ্লু দিয়ে এগুলো স্টিক করতে খুব সুবিধে হয় আর খুব তাড়াতাড়ি স্টিক হয়ে যায় আর কি। দেখো তৈরি হয়ে গেল একটা ফ্লাওয়ার ভাস আর কি। তো এটা পেন স্ট্যান্ড বা কিছু যে কোনো জিনিস এখানে মানে রাখা যায়, শুধু যে মানে আমি যে একটা যে প্লান্টার হিসেবেই তৈরি করছি ছোটোখাটো, তা ফ্লাওয়ার ভাসও করতে পারো। তো ওই আর কি দেখছি কি রাখা যায়। তো ভেবেছি তো যে একটা ফ্লাওয়ার ভাসই করবো, দেখা যাক কী করি। আগে তো তৈরি করে নিলাম। আর এই দেখো এই যে ছোটো হাঁড়িটাকে একটুখানি এবার ছোটো ছোটো ফ্লাওয়ার টাইপের করে নিচ্ছি। আর আজকে আমি এই ইয়েলো আর গ্রিন দিয়ে করছি। অ্যাকচুয়ালি আমার রুমের কালার আর তোমার পর্দার যে কালারটা রয়েছে ওটার সঙ্গে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে করছি আর কি এই ডেকোরগুলো। তো সেই কারণেই ইয়েলো আর গ্রিনটার ওপরেই আমি মানে জোর দিয়েছি, কালার এই দুটো কালার দিয়েই করছি আর কি। কি হয় না, একটু ম্যাচিং করে করে করলে বেশ ভালো লাগে। যে কোনো লিভিং রুম বড়ো, তারপরে বেডরুম বা যে কোনো জায়গায় একটুখানি কালার ম্যাচিং ম্যাচিং করে বেশ দেখতে ভালো লাগে আর কি। তো দেখো সুন্দর হয়ে গেল। কেমন ছিল আর একটুখানি দেখো একটু কারুকার্য করে নিলে দেখতে ভালো হয়। আর সব জিনিস দেখো কিনে এনে সাজাতে কিন্তু ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। যতটা পারি আমি নিজে হাতে তৈরি করে ঘর সাজানোর চেষ্টা করি, আর আমার ঘর সাজাতে ভীষণই ভালো লাগে। তো দেখো আর এরকম একটা এরকম আরও ঝুড়ি রয়েছে আমার। তো এটাকে আজকে একটুখানি এটাও ওয়ালে আমি হ্যাং করব। তো একটা নেটের কাপড় ছিল, তো সেটাকে দেখো আমি কিভাবে করছি, একটুখানি র্যাপ করে নিচ্ছি হাফ পোর্শন। আর সেটাও মানে সব হট গ্লু গান দিয়েই করছি। তো এগুলো আগে সব তৈরি করে নিলাম, তারপরে রুমে গিয়ে সব সাজাবো আর কি। এখন কোথায় কীভাবে কি করব সেটা পরে ভেবে চিন্তে করতে হবে আবার। তো জাস্ট এগুলো আমি শেষ করে নিলাম, হাতের কাজ যেগুলো ছিল আর কি। আর দেখতে পেলে আমি কিন্তু কোনো জিনিস কিনে এনে করিনি। তো দেখো আমি আগে পর্দাগুলো না টানিয়ে নিলাম, এগুলো সব ধুয়েছিলাম। এগুলো পুরনো পর্দা, আমার কিচ্ছু নতুন নয়। আজকে সব পুরনো জিনিস দিয়েই ঘর সাজাচ্ছি। আর এই দেখো ছোটো ছোটো স্ক্রু টাইপের রয়েছে, তো ওইগুলো দিয়েই আমি একটুখানি বললাম না আমার ওয়ালে সেরকম করে স্পেস নেই, তো যেটুকু আছে ওইটুকুর মধ্যে একটুখানি টানিয়ে নিচ্ছি। এতদিন আমি করিনি সত্যি কথা, হঠাৎ মাথা এলো না একটুখানি ছোটো ছোটো পেরেকগুলো দিলে না কোনো অসুবিধা হয় না। মানে আমার ভালো লাগে না দেওয়ালে এরভাবে সবসময় যে মানে খুদিয়ে খুদিয়ে কিছু করা, কিন্তু দেখলাম যে না এগুলো সাজালে সাজাতে গেলে আমাকে করতেই হবে এই কাজটা। তো ছোটো ছোটো ওই ক্লিপ মানে সরি ওই পেরেক টাইপের ছিল, তো অসুবিধা হলো না কিছু। আর এগুলো তো হালকা, তো ভালো মতনই হ্যাং হয়ে যাচ্ছে আর কি। দেখো আমার এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ছিল এর মধ্যে সাজিয়ে দিলাম, একটা বেশ অন্যরকম লাগছে না বলো এই ওয়ালটা?
ছোট্ট জায়গার উপরে খুবই ভালো লাগছে। আর এখানে দেখো মানি প্ল্যান্টের কিছু পাতা আমি এর মধ্যে দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। এটা ভীষণ একটা কিউট ডেকর হয়েছে, ভীষণ ভালো লাগছে আমার। যে 3টে ডেকর করলাম আমি, তো তার মধ্যে কিন্তু এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, এত ভালো লাগছে। ভীষণ ছোট তো ভীষণ কিউট লাগছে আর কি। তো দেখো এটাও ওয়ালের মধ্যে হ্যাং করে দিলাম। আর এই বিছানার চাদরটাও আমার পুরনো, অনেক দিনেরই পুরনো। আমি আজকে নতুন কিচ্ছু ইউজ করছি না, সব পুরনো দিয়েই রুমটাকে মেকওভার করছি। তবে হাতের কাজ যেহেতু দেখো নিজের হাতের একটু টাচ থাকলে সেগুলো বেশি ভালো লাগে না, কোনো জিনিসই কিনিনি কিন্তু। আর দেখো এই যে কুশন কাভারগুলো, এটাও আমি নিজে তৈরি করেছিলাম। এই কুশনটাও নিজে হাতে তৈরি করেছিলাম, কোনোটাই কেনা নয়, একদম জিরো কস্টে কিন্তু পুরো রুম মেকওভার হচ্ছে আমার। হ্যাঁ দেখো দুটো কুশন এখানে দিয়ে দিলাম, একটু ব্রাইট লাগবে। আর যেহেতু ইয়েলো আছে ওই জন্য ভাবলাম এই কুশন কাভারগুলো এখানে বেশ চলে যাবে। আর এই একটা ছিল আমার এক্সট্রা, এটা কেনা, এটা আমার হাতে নয়, হাতে তৈরি করা নয়। তো এখানে দিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগছে। আর সাইড টেবিলটা আছে, সেটাতেও আমি দেখো আমার একটা পুরনো দোপাট্টা ছিল, তো সেটা ওখানে একটুখানি পেতে দিলাম, দেখতে ভালো লাগবে। যেহেতু আমি কালারটা ওই বললাম না ইয়েলো আর গ্রিন এই হিসাবে করছি, তো ইয়েলো দোপাট্টাটা ছিল ওটা এখানে ম্যাচ হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। এটাও দেখো আমার হাতে করা। হ্যাঁ, তো এটাকে এখানে একটু বসিয়ে দিলাম। এবারে এটাকে দেখো, এটা আমার রিয়েল প্ল্যান্ট দিয়ে ওটাকে বসিয়ে দিলাম, ফ্লাওয়ার ভাস না করে প্লান্টার টাইপেরই হয়ে গেল বলতে পারো। আর ছোটো ছোটো ওই দেখো আমার যে শোপিসগুলো রয়েছে একটুখানি এখানে সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে আর কি। আর পরে একটু লাইট, স্ট্রিং লাইটগুলো ওগুলো দিয়ে দেবো। আর এটা আমার অবশ্য কেনা ছিল অনেক দিন আগেই, এই প্লান্টারটা। তো এটার মধ্যে সে আর্টিফিশিয়াল প্লান্টটা এখানে দিয়ে দিচ্ছি এই কর্নারে। একটুখানি দেখবে গ্রিনারি না থাকলে একদমই ভালো লাগে না। তো দেখো এই হচ্ছে আজকের আমার ছোট্ট করে রুমের মেকওভার। এই দেখো ওয়ালে কিন্তু আমার একদম স্পেস নেই, দেখতেই পাচ্ছ, ছোট্ট বেডরুম, কিন্তু ওয়ালটা পুরো কভার করা। এদিকে আমার রয়েছে ওয়ার্ডরোবটা রয়েছে। তো এই দেখো এবার যে এখানে স্ট্রিং লাইটটা লাগিয়ে দিয়েছি, আর কি কিউট লাগছে। ছোট্ট আমার প্লান্টারটাই একটা তৈরি হয়ে গেছে বলতে পারো। এই ওয়ালের সঙ্গে সব ম্যাচিং করে করেছি, তো কালার ম্যাচিং হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে এই জন্য। আর এই দেখো এটা একটা প্ল্যান্টার হয়ে গেছে আমার, এটা কিন্তু রিয়েল প্ল্যান্ট আমার, এটা আর্টিফিশিয়াল। তো যাই হোক, এ দেখো পর্দা দিয়ে রুমের কালার দিয়ে সমস্তটাই আমি ওই হিসেবে করেছি আর কি। এই দেখো এই পাশে আমার ড্রেসিং টেবিলটা রয়েছে, সেটাও ওয়ালের সঙ্গে অ্যাটাচ করা, সেই কারণে একদমই ওয়ালে স্পেস নেই আমার। তো যেটুকু ছিল ওটা ভেবেই করেছি যে ওখানে এগুলো রাখা যাবে, ছোটো ছোটোর মধ্যে করেছি আর কি। তো দেখো এবার আমি লাইটগুলো, স্ট্রিং লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছি। এবার ফাইনাল লুকটা তোমরা দেখো, খুবই ভালো লাগছে। আর নিজে হাতে কিছু করে ঘর সাজানো সত্যি সেটার একটা আলাদা আনন্দ, যারা করে তারাই সেটা ফিল করতে পারে। এটার পেছনে প্রচণ্ডই পরিশ্রম করতে হলো, মানে দেখো 10 মিনিটের একটা ভিডিও, কিন্তু এটা করতে প্রচুর প্রচুর আমাকে লেবার দিতে হয়েছে, হ্যাঁ প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তো যাই হোক, কিন্তু এই দেখো যে সাজানোর পরে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটাই দেখো, কোনো জিনিস যে একটা দামি জিনিস কিনে এনে আমি ঘরটা সাজালাম তা কিন্তু নয়, একদম নিজে হাতে যেভাবে পেরেছি আমার মনে যা এসেছে ঠিক সেইভাবেই করার চেষ্টা করেছি। তো এটা আমি আজকে ফার্স্ট করলাম রুম মেকওভার, এরপরে তো আরও করবো, তোমার সাথে আবার সব শেয়ার করব। তো দেখো ফাইনাল লুকটা এখানে একটুখানি এবার চেঞ্জ করলাম, এই লাইট একটু টি লাইট ক্যান্ডেলগুলো আছে ওগুলো মানে জ্বালিয়ে দিয়েছি। তো দেখতে সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটাই, দেখো আর্টিফিশিয়াল প্লান্টটা দেওয়াতে না আরও ভালো লাগছে। তো এই দেখো এটা পুরো আমার রুমটা, এই দেখো এদিকে ওয়ার্ডরোবটা রয়েছে। তো ওয়ালের স্পেস খুবই কম, নাহলে আরও কিছু করে সাজানো যায় বা হ্যাং করা যায়, দেখতে ভালো লাগে। তো পরবর্তীকালে দেখা যাক আবার কিভাবে কি করি, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এটুকুই করলাম, ফার্স্ট টাইম আমি এরকম রুম মেকওভার করে তোমার সাথে শেয়ার করলাম।
আমার তো নিজের ভীষণই ভালো লাগছে। তবে খুবই ছোট ছোট জিনিস আজকে আমি তৈরি করেছি। একদম সিম্পলভাবে তোমরা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারো ঘর সাজানোর জন্য। মানে খুব যে জটিল কিছু ব্যাপার তা কিন্তু নয়, একদম ছোট ছোট জিনিস, ঘরে পড়ে থাকা জিনিস দিয়েও তৈরি করা যায় সব ঘর সাজানো, যারা আমরা ঘর সাজাতে ভালোবাসি, এই আর কি। তো আজকের জন্য এটুকুই। আমার রুম মেকওভার কেমন হলো অবশ্যই জানিও। যদিও সেরকম কিছুই নয়, একদমই যৎসামান্য কিছু হাতের কিছু তৈরি করে ঘরটাকে আমি সাজালাম। তো নিজে হাতে যেহেতু করেছি সেটার আলাদা আনন্দ রয়েছে। দেখো প্রত্যেকটা জিনিস তো হাতে করা, দু একটা জিনিস ছাড়া, বিশেষ করে কুশনগুলো, তারপরে এই যে ওয়াল ডেকোরগুলো। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ।